নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্ডিয়ায় খেলতে আসবে না আমরা শুনেছিলাম, এবং তারা ক্লেম করছিল যে যাই হয়ে যাক ইন্ডিয়ায় টি-20 বিশ্বকাপ খেলবে না। এর আগেও আমরা দেখেছি পাকিস্তানকে যখন এশিয়া কাপে ইন্ডিয়ার সাথে খেলা হয়েছিল এবং ইন্ডিয়া হ্যান্ডশেক করেনি, পরবর্তীতে তারা বলেছিল এশিয়া কাপ খেলবে না। তারপরে যখন তাদের সামনে আসে আসল সত্য, মানে তারা যদি পরবর্তীতে এই টুর্নামেন্টটি না খেলে তাহলে তাদের যে ক্ষতি, সেটা আর্থিক হোক ক্রিকেটের দিক থেকে হোক, সেই কথা ভেবে তারা কিন্তু ক্রিকেট খেলেছিল, সেই সাহস দেখাতে পারেনি। এক্ষেত্রে বাংলাদেশ যদি সেই সাহস দেখায়, অর্থাৎ যদি টি-20 ক্রিকেট খেলতে না আসে ইন্ডিয়ায়, তাহলে কি কি ক্ষতি হতে পারে বাংলাদেশের একটু অবশ্যই বলে দেওয়া উচিত তাদেরকে। প্রথমত হচ্ছে গিয়ে একটা বড় আর্থিক ক্ষতি হবে, অর্থাৎ 200 থেকে 300 কোটি টাকা কি তারও বেশি জরিমানা হতে পারে বাংলাদেশের। দ্বিতীয়ত, আইসিসির যে প্যানেল আছে তাতে যদি বাংলাদেশের কোনো সদস্য থাকে তার সদস্যপদ খারিজ বা সাসপেন্ড হতে পারে। তৃতীয়ত, বাংলাদেশের যে গ্রুপ আছে তাতে যে টিমগুলি আছে, অর্থাৎ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইটালি, নেপাল, মানে তাদের যে সম্প্রচার সত্ত্ব আছে তাদের দেশে, ধরুন ইংল্যান্ডের যে সম্প্রচার সত্ত্ব আছে, বাংলাদেশ ক্রিকেট যদি না খেলে সেক্ষেত্রে সেই দেশের যে যাদের সম্প্রচার সত্ত্ব আছে তারা যদি ক্লেম করে যে তা আমরা ক্রিকেট যেহেতু খেলা হচ্ছে না আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিটাও বাংলাদেশকে দিতে হবে। চতুর্থত, আইসিসি ইয়ারলি একটা যে কোনো টুর্নামেন্টের প্রফিট পার্সেন্টেজ বা শেয়ার সমস্ত আইসিসি ক্রিকেট খেলীয় দেশকে দেয়, সেটির দিক থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। এবং লাস্ট সেটা হলো, এই টুর্নামেন্টের পর পরবর্তীতে বাংলাদেশের যদি কোনো টুর্নামেন্ট থাকে, সেটা ওয়ানডে হোক টি-20 হোক, সেটার থেকে ব্যান লাগতে পারে, অর্থাৎ সেটা কত দিনের ব্যান সেটা আইসিসি ঠিক করবে। তো এরকম একটা বড় ক্ষতির সম্মুখীন হবে, বিশেষ করে আর্থিক ক্ষতি, মানে 300 বা 350 কোটি টাকা বা তারও বেশি টাকার যদি ক্ষতি হয়, জরিমানা হয়, বাংলাদেশে ক্রিকেট বোর্ডে সত্যি কথা বলতে দেওয়ার ক্ষমতা নেই। তো এই সাহস আশা করি বাংলাদেশ দেখাবে না, এবং যেটা হবে সেটা আমি বলে দিচ্ছি, শেষ পর্যন্ত তারা খেলতেও আসবে, চুপচাপ খেলবে, আবার বাড়ি চলে যাবে। বাংলাদেশ মিডিয়াকে বলবো, বা তাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে তাদেরকে বলবো, একটু ভেবেচিন্তে কথা বলুন। ব্যাপারটা হচ্ছে গিয়ে এই আর ভাল লাগছে না আপনাদের এই সব, মানে আজগুবি কথাবার্তা ভাল লাগছে না। এমন কিছু বলুন যেটা আপনাদের পক্ষে সম্ভব। তা বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকে সুস্থ থেকে সঙ্গে থেকে, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো, আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো। টাটা।